প্রতিদিনের মতো আবারও নতুন একটা টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আর মনে রাখবেন আগামীকাল আপনাদের জন্য আস্ক স্যামের পর্ব থাকবে। আপনারা জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন আজকের ভিডিওতে। আশা করছি কালকের ভিডিওতে অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের দেখা হচ্ছে। তো আজকের টেক নিউজের শুরুতেই আমরা OnePlus সম্বন্ধে জানবো। OnePlus Nord 2T এই স্মার্টফোন আসার কথা। Nord 2T এই স্মার্টফোনের ফার্স্ট লুক যেমনটা আপনারা দেখছেন, হয়তো এরকম লুকসে স্মার্টফোনটি আসবে। মোবাইল ফোনটি কী নিয়ে আসছে? ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল থাকবে, তবে হাই রিফ্রেশের ব্যাপারে এখন পর্যন্ত আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, সেটা 120 হার্টজ নাকি 90 হার্টজ। কিন্তু প্রসেসর সেকশনের ডাইমেনসিটি 1300 থাকবে 1300, যেটা কিন্তু বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। ক্যামেরায় মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, পাশাপাশি আরও দুটি সেন্সর থাকবে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা। চার্জার হিসেবে 80 ওয়াটের বেশ বড়সড় চার্জার এবং ব্যাটারি সেটা হলো 4500 mAh-এর। তবে OnePlus-এর আরও একটি ইন্টারেস্টিং নিউজ আছে। OnePlus শুধু এই স্মার্টফোনেই নিয়ে আসছে না, তাদের একেবারে নতুন একটা সিরিজে নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে, OnePlus SE। এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, যা ওলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশের থাকবে। স্মার্টফোনটার প্রসেসর সেকশনে মিডিয়াটেকের রিসেন্ট লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটি এসওসি। এবং এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা হলো সনির সেন্সর IMX766, যা 50 মেগাপিক্সেলের শুটার, এবং এখানে মনে হয় ওয়াইএস থাকবে। আর ব্যাটারির ক্ষেত্রে 4500 mAh-এর ব্যাটারি, বাট চার্জার অনেক বড়, 150 ওয়াটের চার্জার। অ্যাক্সিডেন্টলি অ্যাপলের একটা লিক্স বেরিয়েছে। তারা কোনো একটা চার্জার নিয়ে কাজ করছিল যেটাতে দুইটা আউটপুট থাকবে ইউএসবি টাইপ সি এর, এবং এই চার্জারটি 35 ওয়াটের। তারা এই চার্জারটি আসলে কোন ডিভাইসের সাথে দিতে চাচ্ছিল বা দিবে সে ব্যাপারটা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। বাট অ্যাপল কোনো একটা চার্জার নিয়ে আসছে যেটাতে দুইটা আউটপুট সিস্টেম থাকবে। হয়তো আপকামিং কোনো ডিভাইসের জন্য হতে পারে, অথবা এর আগে তৈরি করছিল কিন্তু সেটা হয়তো দেওয়া হয়নি। আগামীকাল দেশের মার্কেটে ওপো তাদের এই সুন্দর স্মার্টফোনটা লঞ্চ করতে যাচ্ছে, Oppo F21 Pro। স্মার্টফোনটা সত্যিই বেশ গুড লুকিংয়ের, কালারটা তো এক কথায় জোস, রেয়ার প্যানেলটা লেদার ফিনিশড। তবে ডিজাইনের বাইরেও একটা স্পেশাল কিছু এই স্মার্টফোনে রয়েছে, আর তা হলো এর ক্যামেরায় আমরা এই যে বড় আর একটা সেন্সর দেখছি না, এটা কিন্তু নর্মাল কোনো ম্যাক্রো শুটার না, এটা মাইক্রোস্কোপ ক্যামেরা। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত কোনো ডিভাইস এভাবে লঞ্চ হতে দেখিনি, হয়তো আনঅফিসিয়ালভাবে রয়েছে, বাট অফিসিয়ালি এখন পর্যন্ত এই জিনিসটা লঞ্চ হয়নি। এবং এইটা দিয়ে আপনি সাবজেক্টের খুব কাছ থেকে ছবি নিতে পারবেন। মাইক্রোস্কোপ যেভাবে কাজ করে এর ক্যামেরাটাও সেভাবে কাজ করবে। আসলে জিনিসটা হাতে নিয়ে যদি নিজে না তুলেন বা নিজে কোনো সাবজেক্টের উপরে ক্যামেরাটা অন করে না ধরেন, সেই ক্ষেত্রে আপনি বুঝবেন না। আমি একটু ভিডিও শেয়ার করলাম, আশা করছি দেখে বুঝতে পারছেন যে কত ছোট বা ক্ষুদ্র বস্তু দেখাতে পারে। আমাদের ত্বকের যে সেলগুলো রয়েছে সেগুলো সব বোঝা যায়। এক একটা চুল আপনার কাছে বিশাল মোটা মনে হতে পারে, মানে কি রয়েছে সেখানে সব কিছু আপনি আলাদা আলাদা করে দেখতে পারবেন। মানে এক কথায় একদম মোটামুটি আপনি কোষ্ঠ সব কিছু দেখতে পারবেন এই ক্যামেরা দিয়েই। সো এইটার ফুল রিভিউতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এবং বিস্তারিত আমরা সেখানে অবশ্যই আলোচনা করছি। আগামীকাল দেশের বাজারে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। কমেন্ট করে জানাতে পারেন আপনার কি মনে হয় এই স্মার্টফোনটা কত টাকায় লঞ্চ হতে পারে বা হওয়া উচিত। গতকালকে টেক নিউজে Redmi Note 12 সিরিজের ব্যাপারে আপনাদের কিছু একটা আপডেট দিচ্ছিলাম যে Redmi Note 12 সিরিজ আসতে যাচ্ছে এবং অলরেডি রেডিও সার্টিফিকেশন পেয়েছে। তো Redmi Note 12 Pro ওই স্মার্টফোনে কোন প্রসেসর থাকবে সে ব্যাপারেও এখন আমরা মোটামুটি জানতে পারছি। মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 SoC দিয়ে হয়তো Redmi Note 12 সিরিজের স্মার্টফোন আমরা পেতে পারি, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর, এবং এখানে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরারও সাপোর্ট থাকবে। তো এখন দেখার বিষয় Redmi 12 সিরিজে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরাই পাই কিনা। তার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইন্ডিয়াতে এই স্মার্টফোন নাকি 25,000 রুপির নিচেই লঞ্চ হবে। মোবাইল ফোনের জন্য স্ন্যাপড্রাগনের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী প্রসেসর হলো 8 Gen 1। তো এর আরেকটু বড় ভাই আসতে যাচ্ছে আর কি, সেটা হলো 8 Gen 1 প্লাস। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি ওইটা 8 Gen 1 এর তুলনায় আরও বেটার এফিসিয়েন্ট হবে। এর বাইরে সিপিইউ পারফরমেন্স বা জিপিইউর ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকবে কিনা বা আরও শক্তিশালী হচ্ছে কিনা সে ব্যাপারটা জানা যায়নি, বাট 8 Gen 1 এর বড় কিছু একটা আসতে যাচ্ছে। ভাই ব্রাদার, নাথিংয়ের ব্যাপারে টুকটাক লিক্স রেগুলারই থাকছে। নাথিংয়ের স্মার্টফোন আসবে আমরা জানি, এই সামারের শেষ দিকে গিয়ে আমরা পেয়ে যাব, বাট নাথিংয়ের ওই স্মার্টফোনটা কিন্তু মোটামুটি বলা যায় একটু ফ্ল্যাগশিপ লেভেলের, ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু, একটু দামি ফোন। কিন্তু নতুন লিক্স বলছে নাথিং বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনও নিয়ে আসবে, সেটা মিড রেঞ্জের জন্য, ইভেন এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের মধ্যেও হয়তো নাথিংয়ের কোনো স্মার্টফোন আমরা পেতে পারি। তো যদি এরকম বাজেটের নাথিংয়ের ফোন পাওয়া যায় এবং ভালো প্রাইসিংয়ে ভালো কনফিগারেশন আসে, তাহলে তো ব্যাপারটা জোস হয়। তবে আমার যা মনে হয় নাথিং কিছু একটা স্পেশাল করবে। তাহলে আগামীকালকে আজকে আমি অবশ্যই দেখা হচ্ছে, প্রশ্ন করে ফেলুন।
আর এখন আমরা চলে যাব আজকের ভিডিওর কমেন্টসে। প্রথম কমেন্টসে করেছেন নাইম ভাই, উনি লিখেছেন, ভাই আমি যদি ইন্ডিয়া থেকে একটা মোবাইল ইম্পোর্ট করি তাহলে কি আমার ফোনটা এই দেশে চলবে কি না, একটু রিপ্লাই করবেন প্লিজ। হ্যাঁ ভাইয়া, অবশ্যই বাংলাদেশে চলবে। আপনি যদি বাইরে থেকে একটা ফোন নিয়ে আসেন, মানে ইন্ডিয়া থেকে একটা ফোন নিয়ে আসেন, বাংলাদেশে সেটা রান করতে পারবেন। রবিন ভাই লিখেছেন রবিন ভাই জানতে চেয়েছেন স্ন্যাপড্রাগন 888-এর যুগে 700-এর নিচে নতুন সব ফোন আসছে কেন, বিষয়টা বুঝিয়ে বললে ভালো হতো ভাই। অনেক লাইক রয়েছে এখানে। যদি আমি ভুল না বুঝে থাকি, আপনি বোঝাতে চেয়েছেন স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসরগুলো আমরা কিন্তু লাস্ট ইয়ারেও অনেক বেশি আসতে দেখেছি, বাট এই সময় দাঁড়িয়ে আমরা 6 সিরিজের প্রসেসরই বেশি আসতে দেখছি। যেমন স্ন্যাপড্রাগন 695 দিয়ে রেডমি নোট 11 সিরিজের ফোন এসেছে, তারপর রিয়েলমির ফোন আসছে। তাহলে কেন এর প্রিভিয়াস জেনারেশনে 700-এর প্রসেসর দেওয়া হয়েছিল, রাইট? তো আমরা যদি স্ন্যাপড্রাগন 695-এর সাথে স্ন্যাপড্রাগন 720G, স্ন্যাপড্রাগন 732G বা 750Gর সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এগিয়ে থাকবে 695। মানে ওগুলো একটু নাম্বারের দিক থেকে শুনতে দেখতে বড় মনে হলেও অ্যাকচুয়ালি 695 বর্তমান সময়ের প্রসেসর এবং এটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে, যা প্রিভিয়াস জেনারেশনের নাম্বারের দিক থেকে এগিয়ে থাকা প্রসেসরের চাইতেও অনেকটাই উপরের রেজাল্ট দিতে পারে। বিষয়টা আসলে শুধু নাম্বারের না, পারফরমেন্সেরও। নাম্বারের দিক থেকে ছোট হলেও হঠাৎ করে কিন্তু আমরা 5Gতে প্রবেশ করলাম এবং স্ন্যাপড্রাগনও 5G চিপ তৈরি করছে। তো 6 সিরিজের যখন 5G চিপ তারা তৈরি করবেই, সেটার মাঝে আরও পাওয়ারফুল কিছু দিয়ে দিল, যা 7 সিরিজের অনেক প্রসেসরের চাইতে একটু ভালো পারফরমেন্স করছে। আবার যেহেতু 5G মডেমটা সংযুক্ত করতে হচ্ছে, যে কারণে দামটাও বেশি। তো আলটিমেটলি আপনি 6 সিরিজ থেকে মোটামুটি পাওয়ারফুল কিছুই পেয়ে যাচ্ছেন। তহিদ ভাই, ভাইয়া আইফোন বাদে আর কোনো কোম্পানি কি রেয়ারে আসল ক্যামেরা দিচ্ছে নাকি আগের মতো পিক্সেল বিনিং দিয়ে ফোন তৈরি করে দিচ্ছে? ওই আগের মতোই আছে ভাইয়া। তবে যদি সংখ্যাটা বেজোড় হয় তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন, বাট জোর সংখ্যা যখন আমরা 64 দেখছি, 108 দেখছি, এগুলো অবশ্যই পিক্সেল বিনিং টেকনোলজি। মেহেদি হাসান ভাই লিখেছেন, স্যাম ভাই বর্তমান সময়ে ফোনকে ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ প্রুফ করে নেওয়া যায়, তবে এটা ফোনের জন্য কি মোটেই উপকৃত কাজ এবং এতে উপকার কি? লাভ ফ্রম হলদিবাড়ি। ভাইয়া আমি এই বিষয়টা সঠিকভাবে জানি না যে ফোনকে কিভাবে খুব সহজেই ওয়াটারপ্রুফ করে নেওয়া যায় কিংবা স্ক্র্যাচ প্রুফ করে নেওয়া যায়, তবে এই বিষয়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখতে পারি, দেন একটা বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করবো অবশ্যই। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এই স্মার্টফোনের ফুল রিভিউতে, দেখা হচ্ছে আস্ক স্যামে, আবার দেখা হতে পারে এইটারও ফুল রিভিউতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। ভালো থাকুন, টাটা।